এই মুহররমের 10 তারিখে রোজা রাখবেন। এই মুহররমের 10 তারিখে রোজা রাখলে অনেক ফজিলত, এর মধ্যে একটাই না বললাম যে 1 বছরের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, অতীত কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই। তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আল্লাহ এই তওবা কবুল করছে। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালার ময়দান, আমরা যারা কারবালা ময়দান নিয়ে ইতিহাস জানি, অনেকে ভুল জানি অথবা জানি, এর মধ্যে আমরা সঠিকভাবে আদায় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পর 60 অথবা 61 হিজরি সনে থেকে কারবালা ময়দান অনুষ্ঠিত হয় শুক্রবারের দিন 10 মুহররম। 61 সনে 10 মুহররম শুক্রবার কারবালা ময়দান অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে বসরা থেকে চিঠি পাঠাইলেন যে আপনার অনুসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকেই মহব্বত করে এই জায়গাত আছে, আপনি আইসে তাদেরকে একটু বায়াত গ্রহণ করিয়ে নিয়ে যান। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য যায় না, তিনি তো দ্বীনের দাওয়াতের জন্য গেছেন। তিনি 70 এবং 71 জন সাহাবা কেরাম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্তবিন্দুদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে বসরায় গেলেন, যেটা কারবালা ময়দান বলে আমরা চিনি। ওইখানে যাওয়ার পর 7 মুহররম চুক্তি করলেন যে আপনি আসেন, আপনার ভক্তবিন্দু এদিকে আছে, আপনাকে খুব মহব্বত করে তাদেরকে আপনি দলে অন্তর্ভুক্ত করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন গেলেন যে আমার ভক্তবিন্দুদেরকে দেখে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নত জারি রাখে এরকম মানুষগুলোকে আমি একটু দেখে আসি। তিনি সাধারণভাবে গেলেন। আর ওই দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য ওই মুনাফিক তো প্রস্তুত হইতেছে যুদ্ধের জন্য। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন তো জানে না যে যুদ্ধ করবে। 7 মুহররম যেদিন গেলেন, যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে জায়গাটা দিলেন যে আপনি ওই জায়গায় থাকেন, আমরা এই জায়গায় থাকি, দুইজনে 2 গাটি করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনের 1 গাটি, আর ওই কাফের মুশরিক, হ্যাঁ ইয়াজিদের বংশধর যারা ছিলেন তারা 1 গাটি করলেন। ইয়াজিদের সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করার জন্য আগে থেকে প্ল্যান করলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো আগে থেকে যুদ্ধ করবেন এই প্রস্তুতি নিয়ে যান নাই, সাথে কিছু নিয়ে যান নাই। ওই মুনাফিক মুসলমান নামদারি ওই মুসলমানের অন্তর্ভুক্ত হবে এই নাম দিয়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, হ্যাঁ জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত নিয়া ওই গাটিতে রাখলেন। আর ওই এদিকে কাফের মুশরিক ইয়াজিদের গোষ্ঠীরা এইদিকে থাকলেন। থাকার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে পানি দেওয়া বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, সব কিছু বন্ধ হয়ে গেলেন। তখন কি উপায়, হায় হায় রে কি উপায় হবে? তখন কষ্টতে দিনকাল যাচ্ছেন। 7 মুহররম গেলেন, 8 মুহররম গেলেন, কোনো খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া তো দূরের কথা, একটু পানিও পাচ্ছেন না। যদি একটু পানি পাইতেন, সমুদ্রে কিনারে যাইতে আছেন, সমুদ্র থেকে 1 পেয়ালা পানি আনবে, কিন্তু ইয়াজিদের বংশধর ইয়াজিদের সৈন্যরা ওই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, 1 ফোঁটা পানিও দিতেছেন না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে এই কারবালার ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধের জন্য যায় নাই। যখন 9 মুহররম আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ওই যে মোশায়েল, রাত্রেবেলা ওই যে আগুন দিয়া, এখন না বিদ্যুতিক লাইট আছে, আগে তো এরকম ছিল না, আগুন দিয়া মোশায়েল বলা হইতো, ওইগুলা হ্যাঁ বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে বলতে আছে, ও আমার সাথীরা, আমার তো মনে হচ্ছে না ভালো দিন যাচ্ছে, আমি মনে হয়ে যাচ্ছে ওই কাফের মুশরিকরা আমাকে শহীদ করে ফেলবে, অর্থাৎ তোমরা মদিনার দিকে চলে যাও। আরে
ওই তেদ উদ্দেশ্য, তার উদ্দেশ্য তো আমার কল্লা আলাদা করে দিবে, তোমাদেরকে হত্যা করবে না। অতএব তোমাদের সাথে দুশ্মনী নাই। ও আমার সাথীরা, ও আমার পরিবাররা, ও আলী আকবর আমার ছেলেরা, তোমরা চলে যাও, মদিনা যাও, চলে যাও, তার উদ্দেশ্য তো আমাকে শহীদ করব। তখন যারা ৭১ জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতে আশিকিনরা ছিলেন, মুহিব্বিনরা ছিলেন, তারা বলতে আছে, ও হুসাইন, আমরা তো আমার এই আপনার জন্য আসছি, আমরা তো আপনাকে ফেলে চলে যাব না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে এরকম কষ্ট দিতে আছেন ইয়াজিদের বংশরা। তখন ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদ এখানে আসে নাই, ইয়াজিদ লোক পাঠাইছিলেন শহীদের করার জন্য। হ্যাঁ, তখন এইভাবে যখন চলতে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে, ও আমার সাথী সন্ধিরা, ও আলী আকবর আমার ছেলেরা, ও আমার ভাতিজারা, ও কাসেমরা, তোমরা চলে যাও, মদিনার পথে চলে যাও, কারণ আমাকে তো উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করার জন্য, তোমরা চলে যাও। তখন আল্লাহ রাসূলের মহব্বতের সাথীরা, আশিকে রাসূলরা, যারা আশিকে রাসূল, নবীর সুন্নত দাবি করে, যারা আশিকে রাসূল, যারা নবীকে মানে, যারা নিজেকে আশিকে রাসূল বলে, তারা বলতে আছে, ও হুসাইন, এটা হতে পারে না, আপনাকে আমরা বিপদে পেলে চলে যাব, এটা কোনোভাবে হতে পারে না। কাল কিয়ামতের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে আনবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও আমার সাহাবারা, ও হুসাইন ভক্তরা, তোমরা ওই কারবালার ময়দানে আমার নাতি হুসাইনকে একা ফেলে চলে গেলা, এটা তো হতে পারে না। তখন সকলরা রয়ে গেলেন। তখন কি করবে? তারা তো যুদ্ধের জন্য আসে নাই, তখন যুদ্ধ তো করতেই হবে বাধ্য হয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন 10 মুহররম বললেন, যাও তোমরা জিহাদে চলে যাও, যুদ্ধ করার জন্য চলে যাও। সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে ওই ইয়াজিদের সৈন্যরা কাছে যায় বলতে আছে, ও ইয়াজিদের বংশরা, তোদের মধ্যে কি একজন মুসলমান নাই, একজনও সাহাবী নাই, কেউ কি নবীকে দেখো নাই? আমি তো নবীর নাতি হুসাইন, একটু কি মায়া দয়া হয় নাই? আমি তো যুদ্ধের জন্য আসি নাই, কেন তোমরা আমাকে শহীদ করবা? কেন তোমরা আমাকে হত্যা করবা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नदी बदे नौका चलाओ ओ माजी বেলা ডোবার আগে আমি ওবার উঠিতে চাই, ডুবে গেলে বেলা রে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর সে তো জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই সন্ধ্যা ফকির বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, রহম কর রে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান জবান বন্ধ রাইখেন না জিকির করা সাইরেন না এ জবান একদিন বন্ধ হবে এ জবান একদিন বন্ধ হবে হাজার চেষ্টাও খোলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাতে কর হাতের কাম পায়ে কর পায়ের কাম জবানে শুধু জিকির কর আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া যেই মহান মালিক, যেই প্রভু আমাকে আপনাকে আজকে জুমার দিন, বরকতি দিন, মুহররম মাস, বরকতি মাসে যে মহান মালিক আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য, আগে আগে বসার জন্য যে মালিক হিম্মত দান করেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, হাবিবে কিবরিয়া, রসুলে আম্বিয়া, হায়াতুন নবী, শেষ নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন আমরা মসজিদে আগে আগে আসতে পেরেছি। আমরা ভালো কাজ করতে পারলে সবসময় আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি শুকরিয়া করে তাহলে আমি আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়িয়ে দেই। আপনি যে সুস্থ আছেন, এই সুস্থ থাকার পরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো সুস্থ রাখে দিবেন, আরো শরীরে শক্তি দিয়ে দিবেন, আরো শরীরে বল দিয়ে দিবেন। আগে যে কাজগুলো করতেন, আল্লাহ তাআলার কাজ শুকরিয়া আদায় করেন যদি, আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়াই দিবে। এই কারণে আমরা আল্লাহ তাআলা দে আজকে জুমার দিন, এই বরকতি দিন, হ্যাঁ হাদিস শরীফে আছে যে কেউ যদি জুমার দিন আগে আল্লাহর ঘর মসজিদে আসে, সর্বপ্রথম যে ব্যক্তিটা আল্লাহর ঘর মসজিদে আসবে, ওই ব্যক্তির আমলনামায় একটা উট আল্লাহর রাস্তায় কবুল হইলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ তার আমলনামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আজকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসতে পেরেছি, এই কারণে আমরা শুকরিয়া আদায় করব। এবং এই বর্তমান যে করোনা ভাইরাস চলতে আছে, ডেঙ্গু জ্বর চলতে আছে, অনেকে হসপিটালে ভর্তি আছে। আপনার মতন, আমার মতন, আমার ভাই, আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আমার মতন, আপনার মতন, তাদের দুই হাত আছে, দুই পা আছে, সেও আমার সাথে বসবাস করে, সেও আমার বাড়িতে থাকে, কিন্তু সে এখন এই মুহূর্তে হসপিটালে ভর্তি, অসুস্থ, নিয়ামত ভোগ করতে আছে। আর ওই অসুস্থ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হ্যাঁ শান্তিতে রাখছে, সুস্থতা রাখছে, এই কারণে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়। আমরা আল্লাহ তাআলার নিয়ামত তো দূরের কথা, আল্লাহ তাআলা যে আমাদের উপর ফরজ করছে এই নামাজই আমরা পড়ি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ তাআলা মানার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ তাআলা যেই হুকুম দেই ওই হুকুমগুলো মানার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। অনেকে জিনকে বিশ্বাস করে না, অনেকে অনেক পড়াশোনা ক্ষেত্রে যাইয়া
সায়েন্সে পড়াশোনা করতে যাইয়া অনেকেই বিশ্বাস করে না যে জিন আছে, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। যারা আল্লাহ তাআলার এই সৃষ্টি জিনকে অস্বীকার করবে ওই ব্যক্তিরা ঈমান থাকবে না। আল্লাহ কোরআনকে অস্বীকার যারা করবে তার তো ঈমানে থাকে না। অনেকে শুনছি পড়াশোনার ক্ষেত্রে যাইয়া বলে বিশ্বাস করে না জিন যে আছে, আমরা হয়তোবা দেখি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলতে আছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এই কারণে অনেকে জিনকে বিশ্বাস করে না, আর যাদেরকে জিনে আক্রমণ করে তারা বেশি বিশ্বাস করে জিনকে। জিন আসে, এবার আপনি বিশ্বাস করেন আর না করেন, জিন আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা একটা মাখলুক, কেউ বিশ্বাস করুক আর না করুক, হ্যাঁ জিন একটা জাতি আছে। আমরা মানুষ বিপদে পড়লে তারপর শিকার যে হ্যাঁ জিন আছে। জিন আল্লাহ তাআলা আর একটা মাখলুক, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে আমাদের মতো, আমরা তাদেরকে দেখি না, তাদেরকে আগুন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই কারণে দেখবেন যাদেরকে জিনে আসর করে তারাই বিশ্বাস করে জিন আছে কিনা। আমার শায়েখ মুর্শিদ শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি হুজুরের কাছে আসে অনেক রোগী আসে, যারা বিশ্বাস করেন না তাদেরকে আমি দাওয়াত দিব বাবুস সালাম খানকায় জমিরিয়া যাইবেন একদিন বিকালবেলা জোহরের পরে, দেখবেন কত মানুষ জিনের রোগী আছে, তাকে আসর করছে, সে সমস্যায় ভুগতে আছে। অতীতে সে হ্যাঁ জিনে আক্রমণ করিয়া তার সংসারে অনেক বেজাল লাগাইয়া রাখছে, জিনে তাকে ক্ষতি করতে আছে। এমনও বান্দা আমি নিজ চোখে দেখছি, একটা মাসুম বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে ওই রুগীকে আনলেন। হ্যাঁ ওই রুগীটা এমন হয়েছে, সে যদি নামাজ পড়ে নামাজে দাঁড়ায় জিন এমন ভাবে তাকে ধারবা দেয় সে অজ্ঞান হয়ে যায়। তো আপনি যদি এই বিষয়টা দেখবেন তাহলে তো জিনকে অস্বীকার করতে পারবেন না। আমার শায়েখ মুর্শিদ শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি হুজুর হ্যাঁ বাবুস সালামে তিনি এই তদবির করে জিনদের রোগীদেরকে চিকিৎসা করায়। তো আমি যে কথা বলতেছিলাম, যারা জিনকে বিশ্বাস করেন না তাদেরকে বলবো আপনি আমার শায়েখ মুর্শিদের খানকায় জমিরিয়া যাইয়া দেখবেন, ওই যখন দেখবেন তখন বুঝবেন যে জিন আছে কিনা নাই। একজন সাধারণ মানুষ তার গলার ভিতরে বান দিয়ে দেয়, সে কথা বলতে পারে না, আপনার সাথে কথা বলতো সবসময়, হঠাৎ করে হ্যাঁ কথা জবান বন্ধ হয়ে গেছে। ঘটনা কি? ওই জিনে তাকে আসর করছে, জিনে তারা আক্রমণ করছে। জিনের মাধ্যমে মানুষের মধ্যে যেরকম ভালো খারাপ আছে, আমরা যারা ভালো নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ তাআলার আহকামগুলো মানি, ঠিক তদ্রূপভাবে ওই জিনদের মধ্যে ভালো খারাপ আছে, ছেলে মেয়ে আছে, সুন্দর আছে, কালো আছে, ভালো খারাপ আছে। যেগুলা খারাপ জিন ওই জিনগুলা মানুষকে বেশি আক্রমণ করে। আমরা যেরকম মানুষ একে অপরকে আক্রমণ করি, একে অপরকে হত্যা করে ফেলি, আজকে বাংলাদেশ এমন অবস্থা হয়ে গেছে নিজের ভাইকে নিজে পিঠে হত্যা করে ফেলতেছে। গতকালকে কুমিল্লা মুরাদনগরে এক মা এবং তার ছেলে মেয়ে সন্তানদেরকেও পিঠে গণ পিটাইয়া হত্যা করে ফেলছে। আজকে বাংলাদেশ মানুষ এমন হয়ে গেছে, মানুষের ভিতরে মায়া দয়া নাই। তো আমি যেই কথাটা বলতেছিলাম, ওই জিনের মধ্যে মানুষ ভালো খারাপ যেরকম আছে, জিনের মধ্যে ভালো খারাপ আছে। ওই খারাপগুলা মানুষকে কষ্ট দেয়, মানুষকে সমস্যা করে রাখে, তার গাও জ্বালা পোড়া করে, সে বাসার ভিতরে থাকতে পারে না, তাকে একটা নির্দিষ্ট জায়গায় তাবিজ করে রাখে কুফরি কালাম কইরা। যখন সে ঘরে আসে তখন তার সহ্য হয় না, ঘরে থাকতে মন চায় না, ঘর থেকে বের হয়ে যেতে চায়। ঘর থেকে বের হয়ে গেলে তার ভালো লাগে, কেন? ওই জিন দিয়ে তার ঘরটাকে নষ্ট করে রাখছে, জিনকে দিয়া তাবিজ করে রাখছে, এই কারণে তার এই অবস্থা। তো যারা এই রোগে ভুগিত, যারা এই রোগে আক্রান্ত, তারাই বোঝে যে জিন আছে কিনা। যারা বিশ্বাস করেন না, যারা পড়াশোনা শিক্ষিত হইয়া যে জিন কে আছে কিনা, কই আমরা তো দেখি না জিন কোথায় থাকে। আপনি হুজুর মুখস্থ বলতে আছেন, আমি বিশ্বাস করি এমন নেই। এই কারণে বলছি যে আমার শায়েখ মুর্শিদের খানকায় যাইয়া দেখবেন ওই জিনের রোগী, তখন বুঝবেন যে জিন আছে কিনা। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহর আহকাম মানার জন্য, আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়ার জন্য। এই যে আমাদের মসজিদে জামাত এসেছে, এই জামাত অনেকে দেখতে পারে না। এই মসজিদে তাবলিগ এসেছে, তাবলিগকে অনেকে গাট্টিওয়ালা বলে, হ্যাঁ ঢিল্লা মারে, গালি দেয়। আরে বোকা, গাট্টিওয়ালা কি তোমার কি ক্ষতি করলো তোমাকে যে তাকে এই গাট্টিওয়ালা বলে তুমি গালি দাও তাকে? ওই মানুষটা
নিজের পকেটে টাকা খরচ কইরা আপনাদের মহল্লায় আসছে, অথচ আপনার মেহমান আসছে, আপনাদের উচিত ছিল তাদের মেহমানদারি করানোর জন্য, আপনার মেজবান তাদেরকে একটা বেলা খাবারের জন্য, কিন্তু আপনি খাবার তো দূরের কথা, অথচ আপনি তাদেরকে গালি দিচ্ছেন। তাবলীগ কি আপনি জানতে হবে। হয়তোবা অনেকে না বুঝার কারণে অন্য মানুষের কুমন্ত্রণা পড়িয়া অন্য মানুষের কথা শুনিয়া গাট্টিওয়ালা তাবলীগ জামাতকে গালি দিচ্ছেন। তাবলীগ জামাত আসে মানুষ, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের হাতে যাইয়া পায়ে ধরে যাইয়া বলে, বাবা আসেন না মসজিদে আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ তো সৃষ্টি করছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। এই কারণে তাবলীগ জামাতরা যাইয়া যাইয়া মানুষের হাতে পায়ে দইরা দইরা দিনের দাওয়াত দেয়। আপনার কি ক্ষতি করছে এই তাবলীগ জামাত? তাবলীগ জামাত আপনাকে কি ক্ষতি করছে যে আপনি তাবলীগ জামাতকে গালি দিচ্ছেন? আরে ভাই, আপনি তো জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। তাবলীগ জামাত আপনাকে দিনের দাওয়াত দিতে আছে যে আসেন না ভাই, আপনি আগে পর্দা করতেন না, এখন পর্দা করেন। ও ভাই, আপনার জন্য তো খুব কষ্ট লাগতে আছে, আপনি তো দিনী ভাই, আপনিও তো একজন মুসলমান, আপনিও তো একজন মায়ের সন্তান, আপনার জন্য খুব মায়া লাগতে আছে, আসেন না মসজিদে নামাজটা পড়ে যান। তাবলীগ জামাতের কাজ তো এটাই। মহল্লাতে মানুষ যদি সূরা কালাম শিখতে আগ্রহ না, ইমাম সাহেবকে বলে না হুজুর আমার সূরাটা শুদ্ধ হয় কিনা, অথবা আমাকে একটা সূরা শিখান, তাদেরকে মহল্লা কেউ বলে না ইমাম সাহেবকে। তারা এই কাজটা করে যে আপনি সূরাগুলো বলেন দেখি, কোন সূরাটা পারেন না আপনাদেরকে শিখাই। তাবলীগ জামাতে গেলে মানুষ সূরা যারা পারে না তারা শিখতে পারে। আরে আমরা দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছি, ভালো কাজ যে করে তাকে আমরা মন্দ বলি, ভালো কাজ যে করে তাকে আমরা কি করি, মারি। যারা অনেকে শোনা যায় তাবলীগ জামাতের উপর হাত তোলে, আরে ভাই এরা তো আল্লাহর মেহমান, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছে, আপনি কিভাবে রুচি ধরে তাদের উপর গায়ে হাত তোলার? এই কারণে আমি আড়াইওরা পূর্বপাড়া মসজিদুল আকসার মহল্লাবাসীদেরকে বলবো, যারা আগে খারাপ মনে করতেন, এই খারাপ ধারণা থেকে আপনারা বের হয়ে আসেন। তাবলীগ জামাতের উদ্দেশ্য হয়েছে আপনাকে দ্বীনের পথে আনার জন্য। আপনি বেনামাজি, আপনাকে নামাজের দিকে আনার জন্য। আপনি সূরা শুদ্ধ করে পারেন না, ওই সূরাগুলা শুদ্ধ করার জন্য তাবলীগ জামাত। অথচ আপনি এই ভালো কাজকে খারাপ বলতে আছেন। আমরা ওই যে খারাপই থাকতে আমরা এখন ভালোকে আমরা খারাপ বলি। আমি সব সময় বলি যে প্রত্যেকটা জিনিস যেরকম, কেউ যদি একটা জিনিস ব্যবহার না করে, একটা লোহা যদি কেউ ব্যবহার না করে, তাহলে ওই লোহাটা তার কি হয়ে যায়, জং ধরে যায়। ঠিক তদ্রূপভাবে আমরা নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের অন্তরটা মরিচা পড়ে গেছে, আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। এই কারণে এই কালো থেকে দূর করার জন্য আমরা বেশি বেশি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে লাগলে আমরা জিকির করব, বসতে লাগলে আমরা জিকির করব, খাওয়া দাওয়া করতে আসি, সব সময় আমরা জিকির আজকারে থাকবো। জিকির করলে আমাদের অন্তরটা পরিষ্কার হবে, আমাদের অন্তরের যে ময়লা আছে এই ময়লাগুলা দূর হয়ে যাবে। তো যেই কথাটা বলতেছিলাম যে আমরা তাবলীগ জামাতকে অনেকে খারাপ ধারণা করি, খারাপ মন্তব্য করি, এই কারণে আমরা ফিরে আসি এই খারাপ দল থেকে। কারণ আপনি দেখেন তাবলীগ জামাত তো দ্বীনের জন্য দাওয়াত দিতে আসে, আপনি দেখেন তারা কি আপনাকে মারতে আসে নাকি আপনার মহল্লাতে দ্বীনের দাওয়াত নিয়ে আসে? কেন তাদেরকে আপনি তাড়াই দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তাবলীগ জামাতে দলে অন্তর্ভুক্ত হওয়া এবং সকলকে দ্বীনের দাওয়াত জন্য কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। তো আজকে এই মুহররমের বিষয়টা বলতেছিলাম। মুহররম দামি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস নিয়ে একটা বছর করেছেন। আমরা যেরকম বাংলাতে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এভাবে 12 মাস মিলে একটা বছর হয়, ইংরেজিতে যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে মিলিয়ে একটা বছর হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাও আমাদের মাঝে আরবি মাস দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, আল্লাহ তাআলা অনেক সুন্দর নাম দিয়েছেন। বাংলাতে 12 মাসে এক বছর বাংলাতে রাখা হয়েছে। বাদশাহ আকবর যখন বাংলার মানুষরা কৃষি কাজ করে, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস, আষাঢ়, শ্রাবণ মাস এইগুলা যখন মানুষ ধান রোপণ করে, ফল গাছের লাগায়,
ভাদ্র মাসে লাগায়, আষাঢ় মাসে, কার্তিক মাসে, এরকম মাস হিসেবে যেরকম লাগায়। এই কারণে বাদশাহ আকবর একটা বছর সৃষ্টি করলেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বাংলার সাথে সম্পর্ক রাখা, কৃষকদের সাথে সম্পর্ক রাখা, কোন মাসে কৃষকরা কি লাগাবে, কোন মাসের নাম কি হবে, বাদশাহ আকবরে এই বাংলা মাস, বাংলা বছর সৃষ্টি করলেন, নতুন আবিষ্কার করলেন। বাংলা বছরগুলো আমরা হয়তোবা অনেকে জানি না, ইতিহাস বললে আমরা জানবো বাদশাহ আকবর এই কৃষক যারা আছে, কৃষকের জন্য যে বীজগুলা রোপণ করবে, ওই রোপণের সাথে মিল রাখিয়া মাসগুলা রাখছে। চৈত মাসে অনেকে গাছ লাগায়, অনেক মাস, আষাঢ়, শ্রাবণ, এরকম বর্ষাকাল, এরকম মাসগুলা রাখছে বাদশাহ আকবর। আর ইংরেজি হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর থেকে ইংরেজি মাস যেরকম 2000 আজকে 25 বছর, এরকম আল্লাহ তাআলাও আরবি মাস নাজিল করছিলেন। মুহররম, সফর, এটাকে বলা হয় আরবি মাস। এই আরবি মাস মধ্যে বরকতি মাস হয়েছে 4টা মাস। কোন কোনটা? জিলকদা, জিলহজ্জা, মুহররম, একসাথে 3 মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর শাবান। তো এই 4 মাসের মধ্যে বর্তমান যে মাসটা চলতে আছে এটা বলা হয় মুহররম। মুহররম হয়েছে আরবি মাসের সর্বপ্রথম মাস। যেরকম ইংরেজি প্রথম মাস জানুয়ারি, বাংলাতে প্রথম মাস বৈশাখ, এরকম আরবিতে প্রথম মাসের নাম হয়েছে মুহররম। তো এই মুহররমে অনেক ঘটনা আছে। এই মুহররম, এই আরবি মাসটা যে চালু হয়েছে, কয় সাল থেকে চালু হয়েছে, কোথায় থেকে সূচনা হয়েছে, যেরকম আমরা বাংলা শুনছি আকবর, বাদশাহ আকবর সৃষ্টি করলেন, তার আবিষ্কৃত বাংলা ভাষা বলা হয়। এই বাংলা মাসগুলো গণনা করা হয়, এরকম হিজরি সন বলা হয়। আরবি মাস বলা হয় হিজরি, 1447 হিজরি। বর্তমান বছর চলে 1447 বছর। তো এই হিজরি সন কোথায় থেকে শুরু করবে, কোথায় থেকে মাস শুরু করবে, কোন সাল থেকে প্রথম হিজরি দিবে, এই নিয়ে হযরত ওমরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সকলকে নিয়ে পরামর্শ বসলেন যে আমরা কোন সাল থেকে আমরা প্রথম বছর দিব, হিজরির প্রথম বছর। তো সকলে পরামর্শ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করলেন সেই বছর থেকে আপনি গণনা শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুক্তি সম্পূর্ণ বললেন, না এটাও হবে না, এটা বাদ। তখন সকলে পরামর্শ করিয়া আবার বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বছরে নবুয়তি দান করা হয়েছে ওই বছর থেকে আপনি হিজরি সন আপনি গণনা শুরু করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাও না, বাদ। তখন আবার সকল পরামর্শ করিয়া বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্তেকাল করলেন ওই বছর থেকে হিজরি সন আপনি শুরু করেন, আরবি মাসের বছর প্রথম বছর শুরু করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না তাও হবে না। তখন সকলের পরামর্শ করার কারণে অনেকবার পরামর্শ করার পরে বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, হিজরত করলেন, এই হিজরতের মাঝে অনেক কিছু আছে। মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গেলেন তখন এই ঘটনার মধ্যে অনেক কিছু আছে, মুসলমানের অনেক ইতিহাস আছে, বরকতময় আছে। এই কারণে এই বছর থেকে আরবি মাসের সর্বপ্রথম বছর হবে। তাহলে আরবি বছরের সর্বপ্রথম বছর হইল হিজরি বছর, যেই বছর হয়েছে এই কারণে বলা হয় হিজরি সন 1447 হিজরি। তো এই 47 হিজরি প্রত্যেকটা বছর তো হয়, 47 পরে 48 হবে, এরকম বছরের পর বছর যাবে। কিন্তু এই মাসগুলো তো আল্লাহ তাআলা রাখছে। মুহররম, এই মুহররমে বরকতি মাস। মুহররমে অনেক ঘটনা আছে, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, সময় কম, কথা অনেক বেশি, মূল বয়ানে চলে যাচ্ছি। খবির অনেকে এই মুহররমকে কেন্দ্র করে অনেক কিছু বলে থাকে, অনেকটা সত্য অনেকটা মিথ্যা। এই কারণে আমরা যাচাই বাছাই করি না, যে যেটাই বলে আমরা সেইটাই আনন্দ করি। আমরা বুঝতে হবে ইতিহাস কেউ যদি লুকায় দেয়, একটা ইতিহাস যদি কেউ যদি লুকায় দেয় তাহলে পুরা ইতিহাসের মধ্যে একটা গন্ডগোল লেগে যায়। এই মুহররম মাস অনেক বরকতি মাস। এক হয়েছে বছরের শুরু, আবার হয়েছে এই বছরে অনেক নবী রাসূলগণেরা এই মুহররম মাসে অনেক বরকত জিনিস হাসিল করছে। এমনকি আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও শহীদ হয়েছে এই মাসে। এই মাসটা অনেক বরকতি মাস।
এই বরকতি মাসে আমরা কিভাবে আমল করব, এর ফজিলত কি তাও জানতে হবে। আমরা না জানিয়া উল্টা পাল্টা করলে তো আমাদের তার ফজিলত আদায় হইল না, তার হুকুম আদায় হইল না। এই মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনি ইসরাইলের কাছে গেলেন, যাওয়ার পর বনি ইহুদিদের গোষ্ঠীদের কাছে যে গেলেন, যাওয়ার পর বলতে আছে যে তোমরা মুহররমে কেন রোজা রাখো? বনি ইসরাইলরা বলতে আছে, ওই ইহুদির গোষ্ঠীরা বলতে আছে যে ও নবী, আমরা তো রোজা রাখি যে মুসা আলাইহিস সালাম ওই ফেরাউন থেকে 10 মুহররম ওই নদী থেকে পার হয়েছে, আর আল্লাহ তাআলা এই নদীর মাঝে পথ করে দিলেন মুসা আলাইহিস সালামকে, আর ফেরাউনের জন্য পানিতে ডুবাইয়া মারলেন। এই কারণে আমরা শুকরিয়া হিসাবে আমরা 10 মুহররম রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন, ও ইহুদিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, ও ইহুদিরা, মুসা আলাইহিস সালামকে তো আমি খুব মহব্বত করি, তোমরা রোজা রাখো, আমিও রোজা রাখবো। এই মুহররমের 10 তারিখ আগামী রবিবার, আজকে শুক্রবার, শনি রবি, এই রবিবারে রোজা রাখলে কেউ যদি একটা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের রোজার পরে সবচেয়ে বরকতি, মর্যাদা, সওয়াব, ফজিলত হইছে মুহররমের 10 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখার চেষ্টা করব। আমরা তো রমজানে 30টা রোজা রাখছি, আমরা তো রাখতে পারি। এই বরকতি রোজা পুরা বছরের মাঝে এই একটা বছর, একটা মাস বরকতি রোজা রাখলে সব হয়। আমরা যদি রাখি তাহলে আমাদের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাব। এমন অফার যদি আমরা বুক না করি, আমাদের থেকে গাদা, আমাদের মতো বোকা আর কে হতে পারে? কেউ যদি একটা অফার করে 150 টাকার পোল্ট্রি মুরগা যদি 100 টাকা কেজিতে বেচে, আমরা সিরিয়াল ধরে যাই কম দামে কেনার জন্য। কিন্তু আল্লাহর হুকুম যে একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, হ্যাঁ, আমরা এই জিনিসটা করি না। তো এই মুহররমে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ও আদম, তুমি ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছে যাইও না। এই গাছের কাছে গেলে আমি আল্লাহ তাআলা নিমক হারামি হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা নিষেধ করছি, এই গাছের তলে যাইও না। শয়তানে কুমন্ত্রণা পড়িয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাম ওই গাছে যে ফল খেয়ে ফেলছে শয়তানের কুমন্ত্রণায়। তখন আল্লাহ তাআলা 10 মুহররম ওই দিন ছিল হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বের করে দিছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে তার শরীরে কোনো কাপড় নাই, কিছু নাই, পুরা জমিনের মধ্যে মানুষও নাই। তখন তো সর্বপ্রথম মানুষ হইলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে তওবা করতে আছে আর ঘুরতে আছে। এরকম ভাবে 1 বছর না, 2 বছর না, 300 বছর করার পরে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখি একদিন হঠাৎ করে আল্লাহ তাআলাকে বলতে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রভু, হে আমার রব, আমি জুলুম করছি, নিজের নফসের উপর জুলুম করছি। আমি আল্লাহ তাআলা তোমাকে প্রভু মানিয়া ওই শয়তানের ধোঁকা পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া আমি খারাপ কাজ করে ফেলছি। ও আল্লাহ, রব্বানা আতিনা ফিস দুনিয়া, ও আল্লাহ, আমি নিজে জুলুম করেছি আমার নিজের নফসের উপরে। তুই আল্লাহ তাআলা ওই হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামকে একত্র করে দিলেন এবং গুনাহ মাফ করে দিলেন, তওবা কবুল করে দিলেন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন, অনেকে মনে করি ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। না, এটা অনেকে জানি না, এটা বিশ্বাস করা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আকাশে উড়ে নিয়ে গেছেন। আবারও কিয়ামতের আগে আখিরি নবী, হায়াতুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আবার পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ওই খ্রিস্টানরা, ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ক্রস করলেন, এই যোগের মতন একটা চিহ্ন আছে তাদের, এই ক্রসটা যখন করলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন আকাশে নিয়ে গেলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম সাধারণভাবে আল্লাহ তাআলার ইবাদত একটু দেরি করতে যাইয়া, নবীগণেরা ভুল করে না, নবীগণেরা ভুল করতে পারে না এমন কথাও বলা যাবে না। নবীগণেরা কোনো রকমে ভুল করে না, ভুল শব্দটা বলাও তাদের সাথে যায় না। হযরত
ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করতে একটু বিলম্ব করছেন, আল্লাহ তাআলা নদী পথে হযরত ইউনুস আলাইহিস সালামকে সাগরে জাপ দিলেন। সাগরে জাপ দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা মাছ পাঠাইলেন, বলতেছে ও মাছ তুমি যাই হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলো। ইউনুস আলাইহিস সালামকে যেদিন গিলে ফেললেন এবং এই মাছের পেট থেকে যেদিন বের হইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যেদিন আগুনের কন্ডুলির ভিতরে পালাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেদিন সন্তানকে হারাইয়া চোখগুলা অন্ধ হয়ে গেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেদিন চোখগুলা ফিরে ফেলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেদিন কুফে পালাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেদিন ইউসুফ আলাইহিস সালামের জামাটা দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখগুলা ফিরে পাইলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। এরকম অনেক ঘটনা আছে, বলতে গেলে শেষ হবে না, অনেক ইতিহাস আছে। অতএব আমরা এই ঘটনাগুলা শুনিয়া বুঝতে পারি যে এই মুহররমের 10 তারিখ অনেক গুরুত্বপূর্ণ। অতএব আমরা এই গুরুত্বপূর্ণ দিনকে আমরা মর্যাদা দিব। কিভাবে মর্যাদা দিব? ওই দিন আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা দেখলাম মুহররমের 10 তারিখে রোজা রাখে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। তখন প্রার্থনা করার পর আল্লাহ তাআলা বলতে আছেন, ও নবী, আপনি যখন রোজা রাখবেন, হয় মুহররমের 9 তারিখ আর 10 তারিখ রাখবেন, অথবা 10 অথবা 11 তারিখ মিলিয়ে রাখবেন। তখন আর ইহুদিদের সাথে মিলবে না। ইহুদিরা রোজা রাখে শুধু একদিন, মুহররমের 10 তারিখ। এই কারণে আমরা যারা রোজা রাখবো, হয়তোবা 9 মুহররম আর 10 মুহররম, অথবা 10 মুহররম আর 11 মুহররম। মোট কথা 10 মুহররম রাখতে হবে। কেউ যদি এর আগে একটা রাখে, তাহলে মুহররমের 10 তারিখ মিললে 2টা হবে। আর যদি মুহররমের 10 তারিখে রাখে আর 11 তারিখে একটা রেখে দিবেন, তাহলে 2টা হবে। তাহলে ইহুদিদের সাথে মিলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা 2টা রোজা রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ম হিজরিতে এই দোয়া করছেন, 10ম হিজরিতে দোয়ার এই বরকতময় পায় নাই। এই কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটা জারি করব। শুধু 10 তারিখে না, হয় 9, 10 অথবা 10 আর 11 এই মিলেই আমরা 2টা রাখবো। অর্থাৎ কেউ যদি এই মুহররমের 10 তারিখে রোজা রাখতে চান, তাহলে আগামী শনি আর রবি অথবা এই মুহররমের 10 তারিখে রোজা রাখবেন। এই মুহররমের 10 তারিখে রোজা রাখলে অনেক ফজিলত। এর মধ্যে একটাই না বললাম যে 1 বছরের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, অতীত কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই। তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আল্লাহ এই তওবা কবুল করছে। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, কারবালার ময়দান। আমরা যারা কারবালা ময়দান নিয়ে ইতিহাস জানি, অনেকে ভুল জানি অথবা জানি, এর মধ্যে আমরা সঠিকভাবে আদায় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পর 60 অথবা 61 হিজরি সনে থেকে কারবালা ময়দান অনুষ্ঠিত হয় শুক্রবারের দিন 10 মুহররম। 61 সনে 10 মুহররম শুক্রবার কারবালা ময়দান অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে বসরা থেকে চিঠি পাঠাইলেন যে আপনার অনুসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকেই মহব্বত করে এই জায়গাত আছে, আপনি আইসে তাদেরকে একটু বায়াত গ্রহণ করিয়ে নিয়ে যান। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য যায় না, তিনি তো দ্বীনের দাওয়াতের জন্য গেছেন। তিনি 70 এবং 71 জন সাহাবা কেরাম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভক্তবিন্দুদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে বসরায় গেলেন, যেটা কারবালা ময়দান বলে আমরা চিনি। ওইখানে যাওয়ার পর 7 মুহররম চুক্তি করলেন যে আপনি আসেন, আপনার ভক্তবিন্দু এদিকে আছে, আপনাকে খুব মহব্বত করে তাদেরকে আপনি দলে অন্তর্ভুক্ত করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন গেলেন যে আমার ভক্তবিন্দুদেরকে দেখে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নত জারি রাখে এরকম মানুষগুলোকে আমি একটু দেখে আসি। তিনি সাধারণভাবে গেলেন। আর ওই দিক দিয়া
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য ওই মুনাফিক তো প্রস্তুত হইতেছে যুদ্ধের জন্য। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো জানে না যে যুদ্ধ করবে। 7 মুহররম যেদিন গেলেন, যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে জায়গাটা দিলেন যে আপনি ওই জায়গায় থাকেন, আমরা এই জায়গায় থাকি, দুইজনে দুই ঘাঁটি করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর এক ঘাঁটি, আর ওই কাফের মুশরিক ইয়াজিদের বংশধর যারা ছিলেন তারা এক ঘাঁটি করলেন। ইয়াজিদের সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করার জন্য আগে থেকে প্ল্যান করলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো আগে থেকে যুদ্ধ করবেন এই প্রস্তুতি নিয়ে যান নাই, সাথে কিছু নিয়ে যান নাই। ওই মুনাফিক মুসলমান নামদারি ওই মুসলমানের অন্তর্ভুক্ত হবে এই নাম দিয়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত নিয়া ওই গাটিতে রাখলেন। আর ওই এদিকে কাফের মুশরিক ইয়াজিদের গোষ্ঠীরা এইদিকে থাকলেন। থাকার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে পানি দেওয়া বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, সব কিছু বন্ধ হয়ে গেলেন। তখন কি উপায়, হায় হায় রে কি উপায় হবে? তখন কষ্টতে দিনকাল যাচ্ছেন। 7 মুহররম গেলেন, 8 মুহররম গেলেন, কোনো খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া তো দূরের কথা, একটু পানিও পাচ্ছেন না। যদি একটু পানি পাইতেন, সমুদ্রে কিনারে যাইতে আছেন, সমুদ্র থেকে এক পেয়ালা পানি আনবে, কিন্তু ইয়াজিদের বংশধর ইয়াজিদের সৈন্যরা ওই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, এক ফোঁটা পানিও দিতেছেন না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে এই কারবালার ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধের জন্য যায় নাই। যখন 9 মুহররম আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ওই যে মোসাইল, রাত্রেবেলা ওই যে আগুন দিয়া, এখন না বিদ্যুতিক লাইট আছে, আগে তো এরকম ছিল না, আগুন দিয়া মোসাইল বলা হইতো, ওইগুলা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে বলতে আছে, ও আমার সাথীরা, আমার তো মনে হচ্ছে না ভালো দিন যাচ্ছে, আমি মনে হয়ে যাচ্ছে ওই কাফের মুশরিকরা আমাকে শহীদ করে ফেলবে, অর্থাৎ তোমরা মদিনার দিকে চলে যাও। আরে ওই তেদ উদ্দেশ্য, তার উদ্দেশ্য তো আমার কল্লা আলাদা করে দিবে, তোমাদেরকে হত্যা করবে না, অর্থাৎ তোমাদের সাথে দুশ্মনী নাই। ও আমার সাথীরা, ও আমার পরিবাররা, ও আলী আকবর আমার ছেলেরা, তোমরা চলে যাও, মদিনা যাও, চলে যাও, তার উদ্দেশ্য তো আমাকে শহীদ করব। তখন যারা 71 জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতে আশিকিনরা ছিলেন, মুহিব্বিনরা ছিলেন, তারা বলতে আছে, ও হুসাইন, আমরা তো আমার এই আপনার জন্য আসছি, আমরা তো আপনাকে ফেলে চলে যাব না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে এরকম কষ্ট দিতে আছেন ইয়াজিদের বংশরা। তখন ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদ এখানে আসে নাই, ইয়াজিদ লোক পাঠাইছিলেন শহীদের করার জন্য। তখন এইভাবে যখন চলতে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে, ও আমার সাথী সন্ধিরা, ও আলী আকবর আমার ছেলেরা, ও আমার ভাতিজেরা, ও কাসেমরা, তোমরা চলে যাও, মদিনার পথে চলে যাও, কারণ আমাকে তো উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করার জন্য, তোমরা চলে যাও। তখন আল্লাহ রাসূলের মহব্বতের সাথীরা, আশিকে রাসূলরা, যারা আশিকে রাসূল নবীর সুন্নত দাবি করে, যারা আশিকে রাসূল, যারা নবীকে মানে, যারা নিজেকে আশিকে রাসূল বলে, তারা বলতে আছে, ও হুসাইন, এটা হতে পারে না, আপনাকে আমরা বিপদে পেলে চলে যাব, এটা কোনোভাবে হতে পারে না। কাল কিয়ামতের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে আনবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও আমার সাহাবারা, ও হুসাইন ভক্তরা, তোমরা ওই কারবালার ময়দানে আমার নাতি হুসাইনকে একা ফেলে চলে গেলা, এটা তো হতে পারে না। তখন সকলরা রয়ে গেলেন। তখন কি করবে? তারা তো যুদ্ধের জন্য আসে নাই, তখন যুদ্ধ তো করতেই হবে বাধ্য হয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন 10 মুহররম বললেন, যাও তোমরা জিহাদে চলে যাও, যুদ্ধ করার জন্য চলে যাও। সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে ওই ইয়াজিদের সৈন্যের কাছে যায় বলতে আছে, ও ইয়াজিদের বংশরা, তোদের মধ্যে কি একজন মুসলমান নাই, একজনও সাহাবী নাই, কেউ কি নবীকে দেখো নাই? আমি তো নবীর নাতি হুসাইন, একটু কি মায়া দয়া হয় নাই? আমি তো যুদ্ধের জন্য আসি নাই, কেন তোমরা আমাকে শহীদ করবা? কেন তোমরা আমাকে হত্যা করবা? তোমরা কি কারণে আমাকে হত্যা করবা বলো না? তখন ইয়াজিদের সৈন্যরা কিছু বলতে আসে না।
তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সৈন্য থেকে সামনে থেকে চলে আসলেন। যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার ময়দানে। এক এক করে আশিকে রাসূলরা শহীদ হয়ে যেতে লাগলেন। হাতে ছিল ইসলামের পতাকা। ওই ইসলামের পতাকা যখন ডান হাতে কোপ মারলেন, বাম হাতে ধরলেন, বাম হাত যখন কোপ করলেন, পায়ে দিয়ে ধরলেন, পায়ে কোপ মারলেন, মুখে ধরলেন, গর্দান আলাদা করলেন। তারপরেও ইসলামের পতাকা মাটিতে পালাইতে দেয় নাই। ইসলামকে তারা, ইসলামের সুন্নতকে তারা নষ্ট করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে রক্ষা করার জন্য পুরো শরীরটা দিয়ে দিয়েছেন। আর আপনি আশিকে রাসূল দাবি করেন, আপনি নিজে আশিকে রাসূল দাবি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাঁড়িয়ে রাখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জামা পরেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মাথায় টুপি দেন না, আপনি আশিকে রাসূল দাবি করেন। আপনি বন্ড, আপনি বন্ড, আপনি বন্ড। কথা বলেন ঠিক কিনা? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিলেন ইসলাম কায়েম করার জন্য, ইয়াজিদের বংশরা বলছেন, ও ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও হুসাইন, তুমি যদি রাসূলের সুন্নতকে নষ্ট করে দাও, রাসূলের সুন্নত যদি তুমি বিলুপ্ত করে দাও, তাহলে তোমাকে আমি হত্যা করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে ততদিন আমার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে আমি নষ্ট করব না, নষ্ট করতে দিব না। আর আজকে হোসাইনের ভক্তরা, যাদেরকে শিয়া বলা হয়, তারা হোসাইনের ভক্তরা এই আগামী রবিবারে দেখা যাবে নিজের শরীরের মধ্যে নিজেকে চাবুক দিতেছেন। এটা কি রাসূলের সুন্নত নাকি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি এই কাজ করছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুবার্ষিকী আপনারা অনুষ্ঠান করেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুবার্ষিকী আপনি অনুষ্ঠান করেন। কি অনুষ্ঠান করেন? একটা র্যালি বের করেন, হায় হুসাইন, হায় আলী, হায় হুসাইন, হায় আলী। বন্ডামি, বন্ডামি। এটা কোন ধরনের কথা? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি দ্বীনের জন্য পুরা দেহটা শহীদ করে দিচ্ছেন, আপনি কি দেহটা দিতে পারবেন বর্তমানে? কি র্যালি বের করেন, হায় হুসাইন, হায় আলী, হায় বন্ড, বন্ড। এটা কি শুরু করলেন আপনি? আপনারা যদি আশিকে রাসূল হন, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যে বিষ খাইয়া শহীদ করা হয়েছে, আপনি হাসানের ভক্ত হন না কেন? ওইটা বিষ খেলে মরে দেবেন এর লাগিয়া? তাহলে ঠিক বাঙালি। ওই জিলাপি পাওয়ার জন্য, সিন্নি পাওয়ার লাগিয়া, বিরিয়ানি পাওয়ার লাগিয়া মিছিল করেন, মিছিলের শেষে কয়টা সিন্নি পাইবেন, এটাই উদ্দেশ্য আপনার। আপনার মনে কি হাসান হোসেনের ভক্ত আসেনি? থাকে, যদি থাকে তাদের জন্য দোয়া করবেন, কারবালা ময়দানে আপনি রোজা রাখবেন। অথচ দেখা যায়, আপনারা দেখবেন আগামী রবিবারে দেখবেন এই যে র্যালি বের হয়, জোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, ওই ব্যক্তিরা নামাজ পড়ে না। গত বছর না জানি আগের বছরে আমার এক তালিম মাদ্রাসা কাপ্তান বাজার একদম রাস্তার সাথে মাদ্রাসা জমিরিয়া মাদ্রাসা জোহরের নামাজে দাঁড়াইছি, 2 রাকাত অথবা 3 রাকাত মনে চলতেছে, তাদের র্যালি যাইতেছে। আরে বেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ঘোষণা দিছে, তোমরা নামাজকে আঁকড়ায় ধরো, নামাজ পড়ো। জোহরের নামাজ চলে যায়, তুমি হায় হোসেন, হায় আলী করতেছ। বন্ডামি ছাড়া আর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরজ বলা হয়েছে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, তুমি কি আশিকে রাসূল, কি আশিকে রাসূল দাবি করো? নবী এই নামাজের দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যাইয়া ওই কাফের মুশরিকের হাতে রক্ত জড়াইলেন, উহুদের ময়দানে দাঁত শহীদ হইল এই নামাজ দিনের দাওয়াত দেওয়ার জন্য। আর তুমি নবী রাসূলের এই দিন কায়েমকে তুমি নষ্ট করতে আসো। জোরে নামাজ চলতে আছে, বান্দা জোরে নামাজ পড়ে না, হায় হাসান, হায় আলী, ফিকাবি কইরা, টাকো কইরা। এদিনই নবী আশিকে রাসূল। আপনি যদি সত্যিকারে আশিকে রাসূল হইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন ওইটা আপনি পালন করতেন, যে আমি রোজা রাখবো, তাদের জন্য দোয়া করব। তোই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সঙ্গীরা এক এক করে সকলে শহীদ হয়ে গেলেন কারবালা ময়দানে। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আকবর অথবা আলী আসগর, যেটাই বলে, উনি দুধের বাচ্চা পিপাসিত হয়ে যাচ্ছে, বলতে আছে, ও বাবা আমি তো পিপাসিত, আমার বুক ফাইটা যেতে আছে, একটা পেয়ালা পানি দেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাইয়া ওই ইয়াজিদের সৈন্যদেরকে বলতে আছে, ও ইয়াজিদের সৈন্যরা, আমি না হয় অন্যায় করলাম,
ওই ছোট বাচ্চা কি করছে, একটা পেয়ালা পানি দাও না, একটা পেয়ালা পানি দাও না। ইয়াজিদের বংশরা ওই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, দুধের বাচ্চাদেরকেও এক পেয়ালা পানি দেয় না। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবরের কাছে এসে বলতেছে, ও আলী আকবর, আমারও জীবনে এমনও যাইতো, আমার বাবা আলী যখন যুদ্ধ যাইতেন তখন আমার মা আমাদেরকে ফেলে চলে যেতেন, আমরা খাবার পাইতাম না, আমরা কোনো কিছু পাইতাম না, এভাবে আমার বছর যাইতে আছে। ও আলী আকবর, তুমি শহীদ হয়ে যাচ্ছ, শহীদ হয়ে যাচ্ছ। দেখো দেখো, হ্যাঁ, আমার নানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার পানি নিয়ে দাঁড়াই আছে। ও আলী আকবর, তুমি শহীদের মর্যাদা দাও করো, শহীদের, হ্যাঁ, অর্জন করো, শহীদের মর্যাদা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য পানির পেয়ালা রেখে রাখছেন। হযরত আলী আকবরও, হ্যাঁ, কারবালা ময়দানে শহীদ হয়ে গেলেন। এক এক করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও ওই কারবালা ময়দানে শহীদ হয়ে গেলেন। আর ওই কারবালা ময়দানটা ছিল 10 মুহররম, শুক্রবারের দিন, 61 হিজরি সনে। অর্থাৎ যেই কথাটা বলতেছিলাম, আমরা 10 মুহররমে একদিন বরকতের দিন আমরা অনেক নবীগণের অলৌকিক ঘটনা, অনেক মুজিজা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালা ময়দান এই 10 মুহররমে শহীদ হয়েছে। এই কারণে আমরা এই দিনে উসিলা করে, আপনারা যদি আশিকে রাসূল হন, সত্যিকারে আশিকে রাসূল হন, তাদের জন্য দোয়া করবেন আর রোজা রাখবেন 10 মুহররম। আর যদি আপনি রোজা না রেখা সারাদিন এই রোদে মিছিল করেন, হায় হোসেন হায় আলী করেন, তাহলে কোনো ফায়দা হবে না। আপনি যদি রসুলের আশিক হতে পারেন, হ্যাঁ, আশিকে রাসূল দাবিদারি করে দেখেন, আপনি যদি রসুলের আশিকে রাসূল দাবি করেন, তাহলে আপনি 10 মুহররমে রোজা রাখবেন। অর্থাৎ যদি আপনি আশিকে রাসূল, তাহলে দেখা যাবে 10 মুহররমে আপনি কতটুকু আশিকে রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররম সকলকে রোজা রাখার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে